গাইবান্ধার ফুলছড়ি তিস্তামুখ ঘাট বাহাদুরাবাদ রুটে সেতু বা টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন। তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক সহ রেল সেতু বা টানেল নির্মাণ এবং বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী আঞ্চলিক সংগঠন সাঘাটা ফুলছড়ির উন্নয়ন সংগঠনের ডাকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার রেলগেটে ৬ মে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মানববন্ধনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আজাদুল ইসলাম আজাদের পরিচালনায় উক্ত মানববন্ধনে সাঘাটা ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ তিনি তার বক্তব্যে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ৭৭ সালে প্রধান সামরিক আইন প্রশাসক থাকাকালে এই ফুলছড়িতে একদিন এক রাত যাপন করেছিলেন। ঈশাখা নামের একটি জাহাজে এসেছিলেন। তার উদ্দেশ্য ছিল ব্রহ্মপুত্র ব্যারেজ নির্মাণ। ৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং একনেক বৈঠকেও পাশ হয়েছিল, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেটি আর সফল করতে পারেনি বলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ে জাংশন রক্ষা কমিটির বোনারপাড়া শাখার সমন্বয়ক প্রধান সহকারী অধ্যাপক শাহ আলম প্রধান মানববন্ধনের বক্তব্যে বলেন, গাইবান্ধার জনগণের এবং উত্তরবঙ্গের জনগণের উন্নয়নের জন্য একটি রেল সেতু এবং তিস্তামুখ ঘাট হইতে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য সরকারের নিকট তিনি উদারত্ব আহ্বান জানান। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা শাখা সভাপতি জগেশ্বর বর্মন তিনি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন ব্রিটিশ আমল থেকে শুরু করে সাঘাটা ফুলছড়ির যে জায়গাটি সমস্ত বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থার দখল করে নিয়েছিল সেটি আজ কালের বিবর্তনে বিলুপ্তির পথে বলে তিনি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিশিষ্ট সমাজসেবক রওশন হাবিব রোজ সহ আরও অনেকে।